সিম্পল গাইডে সবাইকে স্বাগত। আজকে ইংরেজি গ্রামারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর্টিকেলস, সেটি নিয়ে আমরা আলোচনা করব। এ এন ডি এই মূলত তিনটি শব্দকেই ইংরেজিতে আর্টিকেলস বলে। আমরা এই ভিডিওতে সেই আর্টিকেলসগুলোর সঠিক প্রয়োগ, ব্যতিক্রম এবং আরও অনেক কিছু বিষয় জানব, যেগুলো আমার মনে হয় তোমাদের জানা উচিত। ভয়েসকে আমরা বাংলাতে বলি বাচ্য, ন্যারেশন চেঞ্জকে বলবো উক্তি পরিবর্তন, একই রকম ক্লজ বাক্যাংশ। কিন্তু আর্টিকেলস, এটিকে বাংলাতে আমরা কি বলবো? একই রকম আর্টিকেলের যে আরও নাম রয়েছে, সে নামটি কি? একই রকম অমিশন অফ আর্টিকেলস বা জিরো আর্টিকেলস, সে বিষয়টি কি? সেটি নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। সাথে থাকবে আর্টিকেলসগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন, বাক্যে ব্যবহার, রুলস এবং সমস্ত ধরনের ব্যতিক্রম। তোমরা যখন প্র্যাকটিস সেটে বা কোশ্চেনে বা পরীক্ষা যখন করতে যাবে, কী কী বিষয় তোমাদের মনে রাখা উচিত বা অনেকে মনে রেখেও গুলিয়ে ফেলে, সেই জিনিসগুলো কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের আর্টিকেলস নিয়ে কিন্তু আর কোনো রকম সমস্যা থাকবে না। আর্টিকেলস মূলত কি? গ্রামারিয়ানরা বলছেন যে এগুলো পার্টস অফ স্পিচেরই একটা অন্তর্গত, এগুলোকে অ্যাডজেক্টিভের পর্যায়ে ফেলা হয়েছে। অর্থাৎ আর্টিকেল এক ধরনের অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করা, মডিফাই করা, বিশেষিত করা। তো আর্টিকেলও সেরকম বিশেষিত করে নাউন বা প্রোনাউনকে। এ ব্যাট, একটি ব্যাট, এ ক্যাট, একটি বিড়াল, অর্থাৎ কি সংখ্যা নির্ধারিত করে দিল, অ্যাডজেক্টিভের মতো কাজগুলো। যার জন্য গ্রামারিয়ানরা বলছেন যে আর্টিকেলস কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। কিন্তু অনেক গ্রামারিয়ান বলছেন যে এদেরকে অ্যাডজেক্টিভ না বলে এদেরকে ডিটারমাইনার বললে সব থেকে বেশি ভালো হয়। ডিটারমাইনার অর্থাৎ নির্ধারক বা নিয়ন্ত্রক। তাহলে এক কথায় আমি যদি বাংলাতে বলি যে আর্টিকেলকে বাংলায় আমি কি বলবো? ক্লজকে যদি বাক্যাংশ বলি, ভয়েসকে যদি বাচ্য বলি, ন্যারেশনকে যদি উক্তি বলি, তাহলে আর্টিকেলকে কি বলবো বাংলায়? তাহলে আর্টিকেলস হলো নির্ধারক বা নিয়ন্ত্রক, অর্থাৎ যা কিছু নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করে দেয়, সুস্পষ্ট করে কোনো কিছু বলে দেয়। এনি অফ এ স্মল সেট অফ ওয়ার্ডস or affixes used with nouns to limit or give definiteness to the application. মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারিতে আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে। রেন অ্যান্ড মার্টিন, বিখ্যাত গ্রামারিয়ান, তারা কি বলছেন? বলছেন দে আর রিয়েলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, অর্থাৎ এ এন ডি এগুলো মূলত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। জেনে নিলাম আমরা বিভিন্ন গ্রামারিয়ান আর্টিকেলসকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন। এবারে চলে আসি আর্টিকেলস। তোমরা সবাই মোটামুটি জানো, নতুন বিষয় নয় এটা। এ এন ইনডেফিনিট আর্টিকেল আর দি ডেফিনিট আর্টিকেল। দি এর মধ্যে আবার সমস্যা রয়েছে, কখন দি আর কখন দা, কখন কোন উচ্চারণটা প্রোনাউন্সিয়েশনটা করবো। ভিডিওটা দেখো, তোমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে। অথবা তোমাদের যদি জানা থাকে তারা কমেন্ট করে আমাদেরকে জানাও যে কখন কোন উচ্চারণটা করবো, কখন দি আর কখন দা। এ এ বা আ আমরা উচ্চারণ করি, অর্থ হচ্ছে এক বা একটি। এন এটারও একটি, যেমন এ ম্যান, এ কাউ, অ্যান আউল। আর দি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আমরা ব্যবহার করি। দি এর অর্থ কি? টি, টা, খানাখানি, ছেলেটি, মেয়েটি, বইটি, দ্য বুক, দ্য ম্যান, দ্য গার্ল। এবারে চলে আসি ইউজ অফ আর্টিকেলস। আর্টিকেলগুলোর ব্যবহারের যে বেসিক রুলস আমরা সবাই জানি যে ভাওয়েল সাউন্ডযুক্ত যে সমস্ত শব্দ, ছোটোতে তোমরা জেনেছো যে ভাওয়েল দিয়ে শুরু শব্দ মানেই অ্যান বসাতে হবে। কিন্তু শুধু শব্দ দেখলে হবে না, ভাওয়েল সাউন্ড, শব্দটার মধ্যে যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে কিন্তু অ্যান বসাবো। উদাহরণগুলো দেখো, অ্যান অ্যাস, অ্যান এগ, অ্যান অক্স, অ্যান অনেস্ট ম্যান। হ্যাঁ, অনেস্ট ম্যান শুরু হয়েছে এইচ দিয়ে, কিন্তু এটা সরিয়ে উচ্চারণ হচ্ছে, এইচটা সাইলেন্ট, যার জন্য অ্যান অনেস্ট ম্যান। ভাওয়েল সাউন্ড কি? এ, ই, আই, ও, ইউ। তাহলে এই যে 5টি ভাওয়েল সাউন্ড, এগুলো দিয়ে যদি শব্দ তোমরা পাও, চোখ বন্ধ করে সেখানে অ্যান বসাবে। কনসোনেন্টও, যেমন এখানে এইচ দেখলাম, কনসোনেন্টটাও যদি ভাওয়েল সাউন্ড করে তাহলে কিন্তু সেখানে অ্যান বসাবো। যেমন উদাহরণগুলো দেখো, অ্যান এল এল বি, এল উচ্চারণ করতে গিয়ে এ আর ল, এ আসছে প্রথমে। একই রকম অ্যান এম এ, হ্যাঁ, অ্যান এম এল এ, অ্যান এসডিও, কন্ট্রাক্টেড ফর্ম। এই যে এস উচ্চারণ করতেও কিন্তু এ সাউন্ড আসছে, যার জন্য এখানে অ্যান হবে। এবার চলে আসি এ হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ শব্দটি উচ্চারণ করতে গিয়ে যদি কনসোনেন্ট সাউন্ড পাই আমরা, তাহলে কিন্তু এ বসাবো। তোমরা সবাই জানো, এ হর্স, এ বুক, এ পেন, এটসেট্রা। প্রত্যেকটাতে এইচ, হ্যাঁ, হর্সের এইচ আর
বুকের বি, হ্যাঁ, পেনের পি, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড অর্থাৎ চোখ বন্ধ করে এ। এবার ব্যতিক্রম রয়েছে, সে ব্যতিক্রমগুলো কি কি? যে ভাওয়েল সাউন্ডটি যদি ইউ এবং ওয়া এরকম সাউন্ড হয়, তাহলে কিন্তু আমরা ভাওয়েল যুক্ত শব্দ বা ভাওয়েল যুক্ত সাউন্ড হলেও আমরা কিন্তু সেখানে অ্যান বসাবো না। যেমন উদাহরণ দেখো, এ ওয়ান আইড ম্যান, এক চোখের মানুষ। এ ইউরোপিয়ান, একজন ইউরোপীয়। আ ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি। এ ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক। এই যে ওয়া কোথাও বা ইউ এরকম সাউন্ড হচ্ছে, যার জন্য এগুলোতে আমরা এ বসাচ্ছি। এক নজরে দেখে নিই এ আর এন কোথায় কোথায়। বিফোর কনসোনেন্ট সাউন্ড, এ ডগ, এ চেয়ার, এ হর্স, এ পেন। আবার যদি ভাওয়েল থাকে শব্দটা, কিন্তু তার সামনে যদি সেটা যদি সাউন্ড হয় ইউ বা ওয়ার মতো, যেমন আ ইউরোপিয়ান, আ ওয়ান অ্যাক্ট প্লে, ইউজফুল বুকস। আবার কন্ট্রাক্টেড ফর্মগুলো এ ভিডিও, এ বিএ, হ্যাঁ, কনসোনেন্ট সাউন্ড একই রকম। এক নজরে আবার অ্যান বিফোর ভাওয়েল সাউন্ড। অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপল, অ্যান আই, অ্যান আউল, উদাহরণগুলো দেখো। অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, এগুলোতে এইচগুলো হ উচ্চারণ হচ্ছে না, ভাওয়েল সাউন্ড আ বা অ দিয়ে শুরু হচ্ছে। একই রকম অ্যান এইচ এস, স্কুল, এইচ উচ্চারণ করতে এ সামনে আসছে। একই রকম অ্যান এম এ, অ্যান এ ফর সিএস, অ্যান এম এল এ, অ্যান এমপি। জাস্ট এক নজরে দেখে নাও। বেসিকটা তো জেনে গেলাম, ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড আমরা কখন ব্যবহার করব? অনির্দিষ্টভাবে কোনো কিছু একটা, একটি, এগুলো বোঝাতে আমরা এ আর এন ব্যবহার করব। বিস্তারিত দেখানো রুলসগুলো কি কি? এক নম্বরে বলছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, নাউনটি যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়, চোখ বন্ধ করে আর্টিকেল সেখানে বসবে, এ বা এন। যেমন এ কার, এ পেন, এ অ্যান অ্যাপল, অ্যান অক্স ইত্যাদি। দুই নম্বরে ফর দ্য সেন্স অফ ওয়ান, একটি বোঝাতেও আমরা একই নিয়ম। প্রথমে যেটা বললাম, দ্বিতীয় যেটা বললাম, প্রায় একই রকম অর্থ। যেমন দেয়ার ইজ অ্যান ওল্ড ম্যান ইন দ্য রুম, ঘরে একটা বৃদ্ধ লোক রয়েছে। এ বয় ইজ ওয়েটিং ফর ইউ, একটা ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, একটি অর্থ বোঝাতে আমরা এ ব্যবহার করছি, অর্থাৎ ওয়ান বয় ইজ ওয়েটিং ফর ইউ এভাবে না বলে আমরা এ বয় দিয়ে প্রকাশ করছি। একই রকম টু মিন এনি, যে কোনো একজন বা একটি বোঝাতে আমরা এ বা অ্যান ব্যবহার করি। যেমন অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ হ্যাপি, একজন সৎ লোক সবসময় সুখী থাকে। এ সিম্পল মাইন্ড উইন্স এভরিথিং, সরল মন সব কিছু জয় করে। 4 নম্বর, এ এন কখন ব্যবহার করব? টু এক্সপ্রেস অর রিপ্রেজেন্ট ক্লাস, অর্থাৎ শ্রেণী জাতি বোঝাতে কিন্তু আমরা এ বা অ্যান ব্যবহার করব। যেমন এ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হচ্ছে গৃহপালিত প্রাণী। এ কাউ মানে একটি কাউ নয়, সমগ্র গরু জাতিকে বোঝাচ্ছে। একই রকম এ ফক্স ইজ এ ক্লেভার অ্যানিমাল, শেয়াল হচ্ছে চালাক প্রাণী। এ ফক্স বলতে সমগ্র শেয়াল শ্রেণীকে বলছে। পেশা, ধর্ম এগুলোর পূর্বে কিন্তু আমরা এ বা অ্যান ব্যবহার করি। যেমন হি ইজ আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী। হার ফাদার ইজ আ লয়ার, তার বাবা একজন উকিল। সি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার, যন্ত্রবিদ। হি ইজ আ মুসলিম, সে একজন মুসলিম। বিফোর অ্যান আননোন নেম অর সারনেম, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ এন ব্যবহার করব। যেমন এ মিস্টার বর্মন কেম টু সি ইউ, এই বর্মন নামে একটা ব্যক্তি, মহাশয় আপনার সাথে দেখা করতে এসেছিল বা তোমার সাথে দেখা করতে এসেছিল। অ্যান আরিফ ডেলিভার দ্য লেটার, ওই আরিফ নামে একজন চিঠিটি সরবরাহ করেছিল বা দিয়েছিল। অনির্দিষ্টভাবে আমরা এভাবে বোঝাতে গিয়েও কিন্তু এ এনকে ব্যবহার করতে পারি। স্পিড, প্রাইস, রেশিও অর্থাৎ গতি, মূল্য, অনুপাত এগুলো প্রকাশ করতেও কিন্তু আমরা এ বা এন ব্যবহার করি। এখানে এ বা এন এর অর্থ হয় পার বা ইচ। হ্যাঁ, যেমন দেখো ফাদার ওয়ার্কস 5 কিলোমিটার্স অ্যান আওয়ার, অর্থাৎ ঘন্টায়, প্রতি ঘন্টায়, এই যে প্রতি অর্থে। রাইস সেলস অ্যাট ₹30 আ কিলো, অর্থাৎ কেজিতে 30 টাকা করে বিক্রি হচ্ছে চাল। টু ইউজ আ প্রপার নাউন অ্যাজ এ কমন নাউন, অর্থাৎ কোনো প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করতেও আমরা আর্টিকেল এ বা এন ব্যবহার করি। যেমন হি থিঙ্কস হি ইজ এ নজরুল ইসলাম, নজরুল ইসলাম প্রপার নাউন, এটাকে কমন নাউন হিসেবে ধরা হয়েছে এখানে, যে সে নিজেকে নজরুল ইসলাম হিসেবে ভাবে। আর ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট, ড্যানিয়েল বিচার করতে এসেছে। ড্যানিয়েল নামটিকে এখানে কমন নাউনে পরিণত করা হয়েছে। 9 নম্বরে বিফোর সাম ওয়ার্ডস অর ফ্রেজেস লাইক ফিউ, লিটিল, লট অফ, গুড ডিল, গ্রেট মেনি, গুড মেনি, সাচ, লাইক, রাদার এটসেট্রা, এগুলোতেও আমরা এ ব্যবহার করবো। যেমন আই স এ গুড মেনি গার্লস দেয়ার, অনেকগুলো মেয়েকে আমি সেখানে দেখলাম। আ ফিউ বয়েজ ওয়ার প্রেজেন্ট, অল্প সংখ্যক ছেলে সেখানে উপস্থিত ছিল। হি ওয়াজ সাচ আ ব্যাড ম্যান আই নেভার থট অফ, সে এই ধরনের একটা খারাপ লোক আমি জানতাম না। মেনি এ ম্যান ডাইস আনহার্ট,
অনেক লোক অজানা থেকেই মারা যায়। দেয়ার ইজ আ লিটল হানি ইন দ্য বটল, অল্প কিছু মধু রয়েছে বোতলে। এই যে সেন্টেন্সগুলো দেখলাম আমরা এখানে, এই সমস্ত ফ্রেজগুলো, হ্যাঁ, এ ফিউ, লিটল, লট অফ, গুড মেনি, এগুলোর সামনে কিন্তু আমরা এ বা অ্যান ব্যবহার করব। নেক্সট 10 নম্বর, বিস্ময়বোধক বাক্যে হোয়াট দিয়ে যদি বিস্ময়বোধক বাক্যটা শুরু হয়, যেমন হোয়াট আ পিটি, কি, হ্যাঁ, করুণ দৃশ্য, বা হোয়াট আ বিউটিফুল গার্ল সি ইচ, এই যে হোয়াট দিয়ে যে শুরু এক্সক্লামেটরি সেন্টেন্স, সেগুলোতে কিন্তু আমরা এ বা অ্যান ব্যবহার করছি। একই রকম ডজেন, 100, 1000, মিলিয়ন, এগুলো শব্দের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল এ বা অ্যান ব্যবহার করবো। যেমন 100 সোলজার্স কেম আউট অফ দ্য ক্যাম্প, হ্যাঁ, 100 মতো সৈনিক বেরিয়ে আসলো ক্যাম্প থেকে। হিয়ার আর ডজেন অফ গ্রিন ম্যাঙ্গোস, হ্যাঁ, 1 ডজন সব কাঁচা আম রয়েছে। 12 নম্বরে দেখতে পাচ্ছি বিফোর আনকাউন্ট নাউন্স টু ইন্ডিকেট আ কাইন্ড অফ, বিশেষ শ্রেণী বা ধরন বোঝাতে, যেমন দিস ইজ এ হেয়ার ওয়েল, হেয়ার, এটা তো আনকাউন্টেবল নাউন, এর সামনে আমরা আর্টিকেলটাকে বসিয়ে অ্যাডজেক্টিভ হিসেবে সেটাকে ব্যবহার করেছি। ইট ইজ আ পিওর মিল্ক, এটা হলো পিওর মিল্ক, অর্থাৎ খাঁটি দুধ। 13 নম্বরে আনকাউন্ট নাউন ইনকাউন্টেবল, অর্থাৎ আনকাউন্টেবল নাউনগুলোকে আমরা যখন কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু আমরা এ বা অ্যান ব্যবহার করতে পারি। যেমন হি থ্রু এ স্টোন অ্যাট মি, সে আমার দিকে একটা পাথর ছুঁড়ে মারলো। সি ইজ আ বিউটি, সে একটা সুন্দর মেয়ে। বিউটি বলতে এখানে বিউটিফুল গার্ল সেটাকে বোঝাচ্ছে। একই রকম 14 নম্বরে দেখতে পাচ্ছি সামটাইম বিফোর দ্য সুপারলেটিভ মোস্ট হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, মিনস ভেরি, অর্থাৎ খুব, এই অর্থে যদি ব্যবহার হয়, যেমন আই স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, হ্যাঁ, অস্কার ওয়াইল্ডের রচনা থেকে নেওয়া সেন্টেন্স। দিস ইজ আ মোস্ট ইন্টারেস্টিং নোভেল, এটা একটা চমৎকার বা আকর্ষণীয় উপন্যাস। এখানে যে মোস্টের সামনে সাধারণত দা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এ বসেছে। এবারে চলে আসি দি বা দা, ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে আমরা দি বা দা ব্যবহার করি। আচ্ছা, উচ্চারণটা বলে নিই। প্রথমে বলেছিলাম যে কখন কোন উচ্চারণটা। বিফোর কনসোনেন্ট স্টার্টিং নাউন উচ্চারণ করবো আমরা দা, অর্থাৎ কোনো ওয়ার্ড সেটা যদি কনসোনেন্ট দিয়ে এই ওয়ার্ডটা হয়, তাহলে সেটা দা উচ্চারণ করবো। যেমন দ্য ক্যাট, দ্য ব্যাট, সি বি, এগুলো সব কনসোনেন্ট, দি, দা উচ্চারণ। বিফোর ভাওয়েল স্টার্টিং নাউন্স, সেখানে দি, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হয়েছে নাউন, সেগুলোর সামনে কিন্তু আমরা দি উচ্চারণ করি। যেমন দি অ্যাম্ব্রেলা, দি অক্স, যেটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় হোক বা বোর্ড এক্সাম পরীক্ষায় তোমাদের কাজে দেবে। 1 নম্বরে দেখতে পাচ্ছি টু ইন্ডিকেট পার্টিকুলার পার্সন, থিং, অবজেক্ট, অর্থাৎ নির্দিষ্ট ব্যক্তি বস্তু নির্দেশ করতে। তোমরা সেটা জানো, দেখে নাও। লুক অ্যাট দি বয়েজ, ছেলেগুলোর দেখে দেখো। হি হ্যাজ লস্ট দ্য পেন ইউ গেভ মি, তুমি যে কলমটা দিয়েছিলে সে সেটা হারিয়ে ফেলেছে, নির্দিষ্ট করে বলছে। টু রিপ্রেজেন্ট হোল ক্লাস, সমগ্র জাতি, সেটা তো তোমরা জানতেই। দ্য ডগ ইজ আ ফেথফুল এনিমাল, দ্য ডগ মানে কুকুরটি নয়, এখানে সমগ্র কুকুর জাতি, কুকুর হলো বিশ্বস্ত প্রাণী। একই রকম দ্য লোটাস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, পদ্ম হচ্ছে সুন্দর ফুল। 3 নম্বরে টু মেনশন আ থিং হুইচ ইজ অনলি ওয়ান ইন নেচার, পৃথিবীতে বা প্রকৃতিতে যেগুলি একটি, যেমন দ্য মুন, দ্য সান, দ্য সান ইজ এ স্টার, দ্য আর্থ ইজ এ প্ল্যানেট, হ্যাঁ, সূর্য একটি নক্ষত্র, পৃথিবী একটি গ্রহ। 4 নম্বর বলছে টু রিপ্রেজেন্ট নেশন অর রেস, অর্থাৎ জাতি বোঝাতে। কীরকম এটা? দ্য ইংলিশ আর অ্যাডভেঞ্চারাস, দ্য ইংলিশ বলতে এখানে ইংরেজি ভাষা নয়, কিন্তু ইংরেজ জাতিকে বোঝানো হচ্ছে, যে ইংরেজ জাতিটা খুব দুঃসাহসিক, অভিযান প্রিয়। একই রকম দ্য গুজরাটিস স্পিক গুজরাটি, গুজরাটিরা গুজরাটিতে কথা বলে। 5 নম্বরে টু রিপ্রেজেন্ট পলিটিক্যাল পার্টিস, রিলিজিয়াস কমিউনিটিস, রাজনৈতিক দল, ধর্ম, সেগুলো প্রকাশ করতেও কিন্তু আমরা দি এই ডেফিনিট আর্টিকেলটা প্রকাশ করি। যেমন দ্য কমিউনিস্ট পার্টি, দ্য কংগ্রেস, দ্য মুসলিমস, দ্য হিন্দুস। একরকম 6 নম্বর বিফোর নাউন্স টু ইন্ডিকেট প্রফেশন, পেশার পূর্বে, যেমন হি জয়েন্ট দ্য নেভি, দ্য নেভি বিশেষ পেশা। সি জয়েন্ট দ্য বার, সে বারে অর্থাৎ উকিলপনায় যোগ দিল। 7 নম্বর বিফোর অর্ডিনাল নাম্বারস, ক্রমবাচক সংখ্যার পূর্বে, যেমন হু ইজ দ্য ফার্স্ট ম্যান টু ভিজিট দ্য হিল, পাহাড়ে প্রথম কে গিয়েছিল, কোন মানুষটি, ফার্স্ট এর সামনে দি বসানো হয়েছে। একই রকম দ্য 15th অগস্ট ইজ আ রেড লেটার ডে, 15ই আগস্ট হচ্ছে একটা স্মরণীয় দিন, 15th এর সামনে বসেছে দি। বিফোর নেম অফ রোড বাট নট বিফোর নেম অফ স্ট্রিট, এভিনিউ, রাস্তার নামের পূর্বে আমরা কিন্তু দি বসাতে পারি, এভিনিউ বা স্ট্রিটের সামনে নয়। যেমন উদাহরণগুলো দেখো, দ্য বাইস ইজ রানিং অন দ্য জিটি রোড, রোড, যার জন্য আমরা দি বসাইছি। এবার রোডটা যদি প্রপার নাউন অর্থাৎ কোনো ব্যক্তির নাম দিয়ে হয়, তাহলে কিন্তু আমরা দি বসাতে পারবো না। যেমন মহাত্মা গান্ধী রোড, ওখানে কিন্তু দা মহাত্মা গান্ধী রোড বসাতে পারবো না। 9 নম্বরে বিফোর প্লুরাল অফ প্রপার নাউন্স, প্রপার নাউনগুলোর প্লুরাল ফর্মে, দ্য মিত্রাস, দ্য রেজ, অর্থাৎ মিত্র পরিবার, রায় পরিবার, এগুলোকে বহুবচন অর্থে আমরা কিন্তু দি ব্যবহার করতে পারি। 10 নম্বরে বিফোর
সুপারলেটিভ ডিগ্রি তোমরা সবাই জানো, সুপারলেটিভ ডিগ্রির সামনে দা বসানো হয়, যেমন সি ইজ দ্য বেস্ট ডান্সার হিয়ার, দে আর দ্য রিচেস্ট পার্সন ইন দ্য টাউন, টাউনের সব থেকে ধনী ব্যক্তি তারা, যে রিচেস্ট সুপারলেটিভ ফর্ম তার সামনে দি বসানো হয়েছে। একই রকম বিফোর দ্য ডেটস অফ মান্থ, যেমন দ্য 15th মে, দ্য 12th জানুয়ারি, হ্যাঁ মে মাসের 15 তারিখ, জানুয়ারির 12, এগুলোর সামনে আমরা দি বসাবো। একই রকম টু মেনশন ডিকেটস, দশক বোঝাতে, যেমন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অকার্স ইন দ্য 40s, 40-এর দশকে হয়েছিল। সি ইজ দ্য বেস্ট সিঙ্গার অফ দ্য 90s, 90-এর দশকে সে বিখ্যাত গায়ক। 13 নম্বরে বিফোর ইলনেস অর ফিজিক্যাল কন্ডিশন সি হ্যাজ গট দ্য ফ্লু, তার ফ্লু হয়েছে, একটা অসুখের কথা বলছে, তার সামনে দি বসেছে। একই রকম প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করতে আমরা দি ব্যবহার করব, যেমন বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, বঙ্কিমচন্দ্র হলো বাংলার স্কট, পার্টিকুলারাইজ করে দিলাম, এখানে দি বসানো হলো। একই রকম কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাস হলো ভারতের শেক্সপিয়ার। বিফোর ম্যাটেরিয়াল নাউন টু পার্টিকুলারাইজ ইট, নির্দিষ্ট করে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, যেমন দ্য ডায়মন্ড অফ আফ্রিকা, ডায়মন্ডের সামনে আমরা ডা বসাতে পারবো না, গোল্ডের সামনে দা বসাতে পারবো না, এগুলো ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি পার্টিকুলারি করে দেই, হ্যাঁ ভারতের সোনা, দক্ষিণ আফ্রিকার হিরে, তখন কিন্তু আমরা দি বসাতে পারবো। উদাহরণগুলো দেখো। একই রকম বিফোর কমন নাউন টু মেক ইট অ্যাবস্ট্রাক্ট, কিছু কমন নাউন সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট করতে গেলে কিন্তু আমরা দি বসাবো, যেমন দ্য মাদার রোজ ইন হার, তার মায়ের মধ্যে মাতৃত্ব জেগে উঠলো, মাদার তার মানে কি, এটা কমন নাউন, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করে দিলাম, মাতৃত্ব ভাব। একই রকম দ্য ফাদার ইন হিম গেভ স্ট্রেংথ টু হিম, তার মধ্যে যে পিতৃত্বটা ছিল সেটা তাকে শক্তি যোগালো। একই রকম বিফোর সাম অ্যাডজেক্টিভস টু মেক দেম রিপ্রেজেন্ট দ্য হোল ক্লাস, কতগুলো অ্যাডজেক্টিভের সামনে আমরা দি বসাবো, এবং সেই অ্যাডজেক্টিভগুলো তখন কিন্তু আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ না করে সমগ্র শ্রেণী, ওই ধরনের শ্রেণী বা ওই ধরনের টাইপকে বোঝাবে। যেমন উদাহরণগুলো দেখো, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী হয় না, দ্য রিচ বলতে এখানে সমগ্র ধনী পরিবারকে বলছে। একই রকম দ্য ইনজিওর্ড ওয়ার সেন্ট টু নিয়ার ওয়ে হসপিটালস, আহতদের কাছাকাছির হাসপাতালে পাঠানো হয়েছিল, দ্য ইনজিওর্ড বলতে সমস্ত ইনজিওর্ড পার্সনস। একই রকম বিফোর দ্য নেমস অফ এ ইউনিয়ন স্টেটস অ্যান্ড সিগনিফিক্যান্ট নেমস অফ প্লেসেস, দ্য ইউএসএ, দ্য ইউকে, দ্য পাঞ্জাব, দ্য ডেকান, তা সংযুক্ত যে সমস্ত রাজ্য, প্রদেশ বা দেশ, সেগুলোর সামনে কিন্তু আমরা দি আর্টিকেলটি বসাবো। একই রকম প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, কিন্তু নিচের প্রপার নাউনগুলোর পূর্বে আর্টিকেল বসে। বিখ্যাত পয়েন্ট দেখো, যেমন বিখ্যাত ধর্মগ্রন্থ, দ্য বাইবেল, দ্য গীতা, দ্য কোরআন, খবরের কাগজ, হ্যাঁ দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ, বিখ্যাত ঐতিহাসিক ঘটনা, হ্যাঁ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য কোল্ড ওয়ার, দ্য মুঘল এম্পায়ার, ঠিক আছে। একই রকম বিখ্যাত পুরস্কার বা সম্মানের ক্ষেত্রে দ্য নোবেল প্রাইজ, দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড। একই রকম হোটেল, মিউজিয়ামস, থিয়েটার্স, ক্লাবস, লাইব্রেরিজ, বিল্ডিংস প্রভৃতির পূর্বেও কিন্তু দা বসে, যেমন দ্য নবান্ন, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, দ্য তাজমহল, দ্য তাজ হোটেল, দ্য ন্যাশনাল লাইব্রেরি, এটসেট্রা। বিফোর দ্য নেমস অফ শিপস, এরোপ্লেনস, ট্রেনস, রকেটস, অর্থাৎ জাহাজ, এরোপ্লেন, ট্রেন, রকেট, এই সমস্ত নামের পূর্বে কিন্তু দি বসে, যেমন দি টাইটানিক, দি শতাব্দী এক্সপ্রেস। বিফোর দ্য নেমস অফ রিভার, সিজ, ওশান, ডেজার্টস, মাউন্টেন রেঞ্জেস, গ্রুপ অফ আইল্যান্ডস, অর্থাৎ নদী, সমুদ্র, মরুভূমি, পাহাড়, পর্বতমালা, কোথায়, হ্যাঁ গ্রুপ অফ আইল্যান্ডস, দ্বীপপুঞ্জ, এগুলোর সামনে কিন্তু আমরা দি বসাই, যেমন দ্য গঙ্গা, দ্য বে অফ বেঙ্গল, হ্যাঁ গঙ্গা, বঙ্গোপসাগর, দ্য আল্পস, দ্য হিমালয়াস, দ্য আন্দামানস। টু ইন্ডিকেট ডিরেকশনস, দিক বোঝাতে, দ্য নর্থ, দ্য সাউথ, এরকম, দ্য ওয়েস্ট। বিফোর দ্য নেমস অফ এক্সামিনেশন বোর্ডস, কোনো পরীক্ষার বোর্ড বা পরীক্ষার সামনে কিন্তু আমরা দি আর্টিকেলটা বসাতে পারি, যেমন দ্য WBBSE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, একটা বোর্ড, তার সামনে আমরা দি বসিয়েছি। একরকম দ্য WBCHSE, দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম, দ্য মাধ্যমিক এক্সাম, এরকম। রুলসগুলো ভালো করে দেখো, উদাহরণগুলো দেখো, আর কোনো রকম কনফিউশন কিন্তু তোমাদের থাকবে না। এবারে চলে আসো অমিশন অফ আর্টিকেলস আর জিরো আর্টিকেলস। হোয়াট ইজ জিরো আর্টিকেলস? কোথায় কোথায় আর্টিকেল বসে না।